আল্লাহর নবী ডাক দিয়া বললেন, মা তুমি জানোনি তোমার সন্তানের কবরের ভিতরে আল্লাহ পাক জাহান্নামের আগুন জ্বালিয়ে দিয়েছে। তোমার সন্তানটা জাহান্নামের ভিতরে হাবুডুবু খাচ্ছে। ও মা তুমি একটু দোয়া করো না। তুমি যদি দোয়া করো আল্লাহ পাক হয়তো তোমার দোয়ার বরকতে তোমার সন্তানের কবরের আযাবটা মাফ কইরা দিতে পারেন। আর একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ। বন্ধু মুসলমান ভাইরা রে, পয়গম্বর বলার সঙ্গে সঙ্গে মা দুইটা হাত তুলে দিছে, দিয়া কয় মালিক আমার নবী বলছেন আমি মা যদি দোয়া করি তুমি নাকি কবুল করবা। আমি মা দোয়া করলাম আমার সন্তানের কবরের আযাবটা তুমি আরো বাড়াইয়া দাও। কি করলেন? আমার সন্তানের কবরের আযাবটা তুমি আরো বাড়াইয়া দাও। এ কি কম দুঃখে বলছে? কথা কয় না, কম দুঃখে বলছে? আল্লাহর নবী বললেন মা গো তোমার সন্তানের জন্য তুমি ভালো দোয়া করো, তোমার দুয়ার বরকতে তোমার সন্তানের কবরটাকে আল্লাহ পাক জান্নাতবাসী করবেন। ও মা তুমি কেন তো তার জন্য আবার হাত তুলে বড় দোয়া করতেছ? এইবার মাটা ডাক দিয়া কয় নবী গো আমার সন্তান আমাকে এমন কষ্ট দিছে গো, আমাকে এমন জ্বালাইছে, আমি হাত তুললে আমার সন্তানের জন্য ভালো দোয়া আসে না। আমার মার মনে চাই এই সন্তানটা যাতে আরো জাহান্নামের ভিতরে পড়ে। এইরকম নাফরমান সন্তান দুনিয়াতে আছে না নাই? চিৎকার দা বলতে হবে আছে না নাই? আল্লাহ পাক এই সমস্ত সন্তান থেকে আমাদেরকে হেফাজত করুক সকলে আমিন। এই কথাটা বলার সঙ্গে সঙ্গে কবর দিকে আওয়াজ। সন্তানটা ডাক দেয়া কয় মা গো আমাকে মাফ করো, আমার একটু হাত কাটলে তুমি থাকতে পারতা না। কত কিছুর জন্য চইলা গেতা, কত জায়গায় যাইতা। ও মা গো পুষ মাসের শীতের ভিতরে প্রস্রাব করলে আমাকে কতভাবে আগলায় রাখতা। আমাকে শীত লাগবে সেজন্য কখনো বাইরে পায়খানা করাও নাই, ঘরের ভিতরে করাইছ। ও মা গো এই সন্তানটা ডাক দিয়া বললেন ও মা গো তুমি আমাকে মাফ করো। তুমি যতক্ষণ পর্যন্ত মাফ না করবা আল্লাহ পাক আমাকে কিন্তু শাস্তি দেব। ও মা আমি সন্তান হয়ে জাহান্নামের আগুন কিন্তু আমি সহ্য করতে পারতেছি না। যখন এই কথাটা বলছে, যত মাই কষ্ট পাক না কেন, যখন সন্তান কোনো কিছু আবদার করে আওয়াজ দেয়া বলা লাগবে মা বাবা কিন্তু ঠিক থাকতে পারে। বলার সঙ্গে সঙ্গে মা দুইটা হাত আবার তুলে ধরছেন, ডাক দিয়া কয় মালিক আমি আমার সন্তানকে মাফ কইরা দিছি গো। আল্লাহ তুমি আমার সন্তানকে মাফ কইরা দাও। আল্লাহর নবী বলেন মার দোয়া করার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক কবরের আযাবটা মাফ কইরা সন্তানকে জান্নাতবাসী বানায়া দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দেন দুনিয়াবাসী শুনে নাও তোমরা মা বাবার সাথে কেমন আচরণ করবা জানো? আমি আল্লাহ পাক জানিয়ে দিতেছি, আমি আল্লাহ পাক তোমাদেরকে বলে দিচ্ছি তোমরা মা বাবার সাথে কেমন আচরণ করবা, কেমন ব্যবহার করবা, কি আচরণটা তোমার মা বাবার সামনে তুমি দেখাবা, কেমনে চলবা, এটা আল্লাহ পাক শিখাচ্ছেন। কে শিখাচ্ছেন? আল্লাহ পাক শিখাচ্ছেন। আল্লাহ পাক কি বলছেন? অকদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। হে দুনিয়ার মানুষ শুনে নাও তোমার মা বাবার সাথে নম্র সুন্দর উত্তম আচার ব্যবহার করো। সুবহানাল্লাহ বলেন। কি ব্যবহার করেন? নম্র সুন্দর ভালো ব্যবহার তোমার মা বাবার সাথে করো। এমন কোনো আচরণ করো না যে আচরণের কারণে কেবলমাত্র তোমার মা বাবা উহ শব্দটা বের করে। কথা বলেন, উহ শব্দটা বের করতে কি অনেক কঠিন শব্দ? অনেক সময় লাগে?
অনেক সময় লাগে না, একটু কথায় এদিক সেদিক হলেই উফ শব্দটা বের হয়ে যায়, ঠিক না? তাহলে আল্লাহ পাক কি বললেন, এমন কোনো ব্যবহার করো না যেই ব্যবহারের কারণে তোমার মা বাবা কেবলমাত্র যাতে উফ শব্দটা বের করে। তাহলে মা বাবার সাথে কেমন ব্যবহার করবা? নরম ব্যবহার করবা, এমন কোনো আচরণ করবা না যে আচরণের কারণে তোমার মা বাবা তোমার কারণে কষ্ট পায়, তোমার মা বাবা তোমার কারণে লাঞ্ছিত হয়, তোমার মা বাবা তোমার জন্য লজ্জিত হয়। এরকম আচার ব্যবহার করা যাবে? করা যাবে না। আমার ভাইরা রে বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন যেহেতু নির্দেশ দিয়েছেন, কোন মানুষ মানুক বা না মানুক, আল্লাহ পাক যা বলেছেন এটাই সত্য, এটাই কায়েম হবে, এটাই থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দিলেন, দুনিয়াবাসী শুইনা নাও, তোমরা এমন কোন আচরণ, এমন কোন ব্যবহার তোমার মা বাবার সাথে করবা না যেই ব্যবহারের কারণে কেবলমাত্র তোমার মা বাবা তোমার কষ্টের কারণে, তোমার আচার ব্যবহারের কারণে কেবলমাত্র তোমার মা বাবা উফ শব্দটা বের হয়ে যায়। করা যাবে? বন্ধু মুসলমান ভাইরা রে, দিলের কানটা লাগাইয়া কথাগুলো শুনবেন। অল্প সময়ের ভিতরে আমি বিদায় নিয়ে চলে যাব। আল্লাহ পাক রব্বুল আলামিন যতগুলা পয়গম্বর দুনিয়ার জমিনে নাজিল করেছেন, যতগুলা পয়গম্বর আল্লাহ পাক দুনিয়াতে আনছেন, বুঝে থাকলে উত্তরটা দিবেন। আল্লাহ পাক প্রত্যেকটা পয়গম্বরের দোয়া কবুল করবে কি করবে না? জোরে বলতে হবে, করবে কি করবে না? কিন্তু আল্লাহ পাক কয়েকটা জায়গায় কিন্তু আমার দয়ার নবীর দোয়াটাও কিন্তু কবুল করে নাই। কথাটা আশ্চর্য লাগলো, কথাটা আশ্চর্য লাগলো। আমার নবী দোয়া করেছেন কিন্তু আল্লাহ পাক কবুল করে নাই। তাহলে কথাটা শুনবেন না ভাগবেন? কথা কয় না, শুনবেন না ভাগবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন আগে আসি পয়গম্বরের দোয়া আল্লাহ পাক কিভাবে কবুল কইরা নেন। আল্লাহ পাক পয়গম্বরদের দোয়া আল্লাহ পাক কিভাবে কবুল করে। বিশ্ব পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়া কতটা তাড়াতাড়ি কবুল হইতেন জানেননি? আল্লাহ পাকের পয়গম্বর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের একটা সাহাবী ছিলেন, যার নাম ছিলেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। কি নাম ছিলেন? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা সাহাবীর নাম ছিলেন, কিন্তু এই সাহাবীর মাটা ছিলেন বেদুইন। কি ছিলেন? বেদুইন ছিলেন। কিন্তু আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর কাছে আসতেন, আল্লাহর নবীর সবকগুলো পালন করতেন, আল্লাহর পয়গম্বরের কথাগুলো শুনতেন। এইগুলো শুইনা আবু হুরায়রার মনটা ভইরা যাইত, আবু হুরায়রা তৃপ্তি পাইত, আবু হুরায়রা অনেক শান্তি পাওয়া যাইত। কিন্তু ওই দিকটা মা তো মা, জনম দুঃখিনী মা, যিনি মা এখন পর্যন্ত ইসলাম কবুল করে নাই, এখন পর্যন্ত কালেমা কবুল করে নাই, এই মা তো ইসলাম কি জিনিস এই জিনিসটা বোঝে না। এই মা তার নবী কি এই জিনিসটা তিনি বোঝে না। পয়গম্বর কাকে বলে এই জিনিসটা বোঝে না। মায়ের নবী কাকে বলে এই জিনিসটা তিনি বোঝে না। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে যখন আবু হুরায়রা আসতেন, আসার সঙ্গে সঙ্গে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা রাগান্বিত হয়ে যাইত। আবু হুরায়রাকে বিভিন্ন সময় বিভিন্নভাবে গালাগালি করত। এক পর্যায়ে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরে হাত পর্যন্ত মা তুলে ফেলছেন। এ বন্ধু মুসলমান ভাইরা রে, শুইনালাও, দেখো মা বাবার সাথে আদব কাকে বলে। আল্লাহর নবী বলেন, একটা মা বাবা যদি মুশরিকাও হয়
একটা মা বাবা যদি বেদুইনি হয়, তোমার মা বাবা যদি তোমাকে অত্যাচারও করে, তোমার মা বাবা যদি তোমাকে মারে, কিন্তু সাবধান, তোমার মা বাবার দিকে তুমি বড় কইরা চোখ দিয়া তাকাইতে পারবা না। কি করে তাকাইতে পারবা না? বড় করে চোখ করে তাকাইতে পারবা না। আর এখন তো মোটরসাইকেল না দিলে সরিয়ে দেরি, কথা কন না, ঠিক না? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু পয়গম্বরের আদর্শটা মনের ভিতরে লইছেন, 3.5 হাত বডির ভিতরে ফিট করে ফেলছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর পয়গম্বরকে ভালোবাসেন, নবীকে ভালোবাসেন, আল্লাহর পয়গম্বরকে মুহাব্বত করেন দিল দিয়া। আল্লাহর নবীকে মুহাব্বত করার কারণে ওই যে আল্লাহর নবী বলছেন, মার দিকে সাবধান, বড় কইরা তাকানো যাবে না, মা যদি মারে তাহলেও তাকানো যাবে না, কিন্তু সাবধান, মা যদি তোমাকে ইসলামের কোনো কাজের ভিতরে বাধা প্রয়োগ করে তাহলে কিন্তু মার কথা রাখা যাবে যাবে রাখা যাবে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনটা খারাপ হয়ে গেছে, দুনিয়ার কোনো কারণে মার খায় নাই। আবু হুরায়রার মা একমাত্র মারার কারণ হচ্ছে, কেন আবু হুরায়রা পয়গম্বরের দরবারে যায়, কেন পয়গম্বরের কাছে তিনি যান, কেন পয়গম্বরের নিকটে তিনি যান? আবু হুরায়রার মার টার্গেট ছিল, আবু হুরায়রাকে যদি আমি পিটুনি দেই হয়তোবা আবু হুরায়রা আর কখনো পয়গম্বরের দরবারে যাবে না। কিন্তু যারা দিল দিয়া নবীকে ভালোবেসে ফেলছেন, পৃথিবীর যত ধরনের বাধা আসুক না কেন আল্লাহর পয়গম্বরকে কেউ বাদ দিতে পারবে? পারবে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মনটাকে ভার করে কান্না যুক্ত চোখ লইয়া পয়গম্বরের দরবারে যে হাজির হয়ে গেছেন। আল্লাহর পয়গম্বর সাহাবায়ে কেরামদেরকে এইরকম একত্রিত হইয়া আলাপ করতেছেন, আলোচনা করতেছেন, মুজাকারা করতেছেন, ইলমের কথা বলছেন। এই সময়ের ভিতরে আল্লাহর পয়গম্বর দেখেন আবু হুরায়রার মনটা কেমন যেন খারাপ দেখা যায়, আবু হুরায়রার মনটা কেমন জানি ভালো দেখা যায় না। আবু হুরায়রা পিছনে কেন বইসা আছে? আমার মায়ার নবী তো এমন নবী, এমন দয়ার নবী, সাহাবায়ে কেরামের যে কোনো বিপদে আমার নবী জাপায়া পড়তেন। কথা বলেন ঠিক না? কথা বলেন ঠিক না? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনটাকে খারাপ দেখার সঙ্গে সঙ্গে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়েছেন, আবু হুরায়রা রে, আমার সামনে আসো, আমার সামনে বসো। কি হয়েছে তোমার? তোমার মন কেন খারাপ? কি সমস্যা? কি দুঃখ? কি ব্যাপার? কি হয়েছে? আমার নবীর কাছে বলো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানিগুলো ঝরঝর ঝরঝর করে ফলায় আর ডাক দেয়া কয়, পয়গম্বর গো, আপনার কাছে আমার একটা দাবি, একটা কথা, একটা দাবি। এ পয়গম্বর, আপনার কাছে একটা দাবি। আমি আবু হুরায়রার মনে বড় আশা গো, আমি আবু হুরায়রা দেখতে চাই। আপনি পয়গম্বর, আমার মার জন্য একটু হেদায়েতের জন্য দোয়া করবেন। কিসের দোয়া করবেন? হেদায়েতের জন্য একটু দোয়া করবেন। আমি আবু হুরায়রা দেখতে চাই আপনি পয়গম্বরের দোয়াটা কত স্পিডে কবুল হয়, আর নাকি আমি আবু হুরায়রা আগে বাড়িতে যাইতে পারে। আবু হুরায়রা পয়গম্বরকে ডাক দেয়া বলতেছেন, নবী গো, আপনি একটু আমার মার জন্য একটু হেদায়েতের জন্য দোয়া করেন। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন
সাহাবাই কেরামদেরকে লইয়া একত্রিত হইয়া আল্লাহ পাকের দরবার হাত তুলে দিয়েছেন। আবু হুরায়রার মার হেদায়েতের জন্য, দোয়ার জন্য আল্লাহর নবী হাত তুলে দিয়েছেন। আল্লাহর নবী যখন হাত তুলে দিয়েছেন, আবু হুরায়রা পিছন থেকে একটা দৌড় মেরে দিয়েছেন। সাহাবায়ে কেরামগুলো একে একে তাকায়া থাকেন, যার জন্য আমরা দোয়া করতেছি, যার মার জন্য দোয়া করতেছি। আবু হুরায়রা কেন দৌড় দেয়? আবু হুরায়রা কই চইলা যায়? আবু হুরায়রার কি হইল? বন্ধু মুসলমান ভাইরা রে, যার বাড়িতে দাওয়াত দেওয়া হয় সেই মানুষটা যদি বাড়িতে না থাকে, কথা বলেন, দাওয়াত খাওয়া যাবে? কথা কয় না, দাওয়াত খাওয়া যাবে? ভালো লাগবে? ভালো লাগবে? 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 সাহাবায়ে কেরামগুলো একত্রিত হইয়া আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মার জন্য, হেদায়েতের জন্য দোয়া করতেছেন পয়গম্বরের সঙ্গে। কিন্তু পিছন থেকে আবু হুরায়রা দৌড় মেরে দিয়েছেন। আবু হুরায়রা আর মজলিসের ভিতরে নাই। আল্লাহর পয়গম্বর দোয়াটা শেষ করে দিয়েছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন গেটের সামনে যায় দাঁড়াইছেন, যায় যখন সালাম দিছেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, এই কথাটা যখন উচ্চারণ করেছেন, সালামটা দিয়েছেন, ভিতর থেকে এমন একটা সুন্দর আওয়াজ এসেছেন। আবু হুরায়রার মা সালামের উত্তরটা দিয়া আবু হুরায়রাকে ডাক দেয়া কয়, আবু হুরায়রা রে, তুমি বাবা আসছনি। এই কথাটা যখন শুনে ফেলছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনটা শান্তি হয়ে গেছে। যেই মা প্রত্যেকটা সময় আমি আবু হুরায়রাকে পিটুনি দেয়, প্রত্যেকটা সময় বোকাবাজ্য করে, আজকে আমার মার জবানটা এত সুন্দর হয়ে গেছে। হয়তোবা আল্লাহ পাক আমার মার হেদায়েত লিখে ফেলছেন, হয়তোবা আল্লাহ পাক আমার মাকে হেদায়েত দান করে দেবেন। সুবহানাল্লাহ বলেন। বন্ধু মুসলমান ভাইরা রে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বাড়িতে প্রবেশ করছেন, যা দেখেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা সুন্দর করে পাক পবিত্র গোসল কইরা সুন্দর করে রেডি হয়ে আছেন। আবু হুরায়রাকে ডাক দেয়া কয়, আবু হুরায়রা রে, আমি মা তোর সাথে যত ধরনের অন্যায় করেছি, তোকে যত ধরনের নির্যাতন করেছি, আমি আবু হুরায়রার মা তোর কাছে ক্ষমা চাই। আবু হুরায়রা, জলদি কর, জলদি কর, আমি মাকে তাড়াতাড়ি পয়গম্বরের দরবারে নিয়ে যা। আমি আবু হুরায়রার মা এই মুহূর্তে কালেমা পয়রা মুসলমান হয়ে যাব। তিনজনে কইলেন সুবহানাল্লাহ, জোরে কর না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু পয়গম্বরের দরবারে যখন আসছেন, আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বললেন, আবু হুরায়রা, কি ব্যাপার? তোমার মার জন্য আমরা সকলেই মিলে আল্লাহ পাকের কাছে হেদায়েতের জন্য দোয়া করতেছি, তুমি পিছন থেকে কেন দৌড় দিলা? কি হয়েছে? আবু হুরায়রা, তুমি কেন চইলা গেলা? কি সমস্যা আমি আমাকে বলো। আবু হুরায়রা ডাক দেয়া কয়, পয়গম্বর, আমার মনে বড় জানা ইচ্ছা ছিল, আশা ছিল গো, আমি দেখতে চাইলাম আপনি পয়গম্বরের দোয়াটা আল্লাহর কাছে আগে পৌঁছায় না আমি আবু হুরায়রা দৌড় দিয়ে আগে বেড়তে যাইতে পারি। কি বললেন? আপনি পয়গম্বরের দোয়াটা আল্লাহ পাকের কাছে দ্রুত পৌঁছাই নাকি আমি আবু হুরায়রা মজলিস থেকে বাড়িতে আগে যাইতে পারি? পয়গম্বর, আমার মনে শান্তি হয়ে গেছে, আমি বাড়িতে যাওয়ার আগেই আল্লাহ পাক আপনি পয়গম্বরের দোয়াটা কবুল কইরা নিছেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা মতে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা মতে আল্লাহর নবীর দোয়াটা বড় স্পিড, কিন্তু কয়েকটা জায়গায়
আমার মায়ার নবী দয়ার নবী রহমাতুল লিল আলামিনের দোয়াটাও আল্লাহ পাক কবুল করে নাই। কেন করে নাই? কেন করে নাই? বন্ধু মুসলমান ভাইরা রে, দিলের কানটা লাগাইয়া কথাগুলো শুনবেন। অল্প সময়ের ভিতরে ইনশাআল্লাহ আমি ছেড়ে দেব। এখন পর্যন্ত যারা বাহিরে এদিক সেদিক ঘোরাফেরা করতেছেন, দয়া করে জলদি কইরা প্যান্ডেলের নিচে এসে বসে যান। বন্ধু মুসলমান ভাইরা রে, আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামদেরকে সঙ্গে লইয়া কোন একটা জায়গার ভিতরে সফর, দূরে একটা সফরের জন্য রওনা হয়েছেন। আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন যখন সফরের দিকে রওনা হয়েছেন, কোন একটা কবরের পাশ দিয়ে তিনি যাচ্ছিলেন। আল্লাহর নবী দেখলেন এই কবরের ভিতরে ভীষণ শাস্তি হচ্ছে, আগুনগুলো ধাউ ধাউ করে জ্বলতেছে। আল্লাহর নবী চিন্তা করলেন, আল্লাহ পাক আমাকে রহমত স্বরূপ বানাইছেন, আমাকে রহমত স্বরূপ আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইছেন। আমি নবী হেঁটে যাব, আর এই কবরটার ভিতরে আযাব হবে, আগুন জ্বলবে। আমি নবী হেঁটে যাইতে পারি না গো, হেঁটে যাইতে পারি না। আমি আল্লাহর নবী এই মানুষটার জন্য একটু দোয়া করব। মুসলমান ভাইরা রে, এই কথাটা যখন পয়গম্বর দিলে দিলে একটা স্থির করেছেন, এই মানুষটার জন্য দোয়া করব। আমি পয়গম্বরের দোয়ার বিনিময় আল্লাহ পাক রব্বুল আলামিন এই কবরের আযাবটা যাতে মাফ কইরা দেন। সুবহানাল্লাহ বলেন। আমি পয়গম্বরের দোয়ার বরকতে হলেও এই কবরের আযাবটা যাতে মাফ হয়ে যায়, আল্লাহর নবী হাত তুলবেন, এমত অবস্থায় আল্লাহ পাক ওহী নাজিল কইরা দিয়েছেন, এ নবী বন্ধু আমার, আপনি হাত তুইলেন না। আপনি পয়গম্বর যদি এই মুহূর্তে হাত তোলেন, আমি আল্লাহ পাক আপনার দোয়াকে কবুল করব না। কি করব না? আপনার দোয়াকে আমি এই মুহূর্তে। আল্লাহ নবী যাচ্ছেন, কবরের পাশ দিয়ে যাচ্ছেন, কবরের পাশ দিয়ে যাচ্ছেন। আল্লাহ নবী দেখলেন এই কবরের ভিতরে আযাব হচ্ছে। আল্লাহ নবী বললেন, আমি দয়ার নবী রহমতের নবী, আমি কবরের পাশ দিয়ে চলে যাব, এই কবরের ভিতরে আযাব হচ্ছে, আমি নবী দোয়া করব না এমনটা হতে পারে না। আমি নবী দোয়া করি, এমনও হতে পারে আল্লাহ পাক আমার দোয়ার বরকতে কবরের আযাবটা কি করে দিতে পারে? মাফ করে দিতে পারে। দোয়া করবে। এমতো অবস্থায় আল্লাহ পাক ওহী নাজিল করে দিয়েছেন, নবী গো বন্ধু আপনি হাতটা বাড়ায়েন না, আপনার দোয়াটা আমি কবুল করব না। কথাটা কি ছোট? বুঝে থাকলে বলেন কথাটা কি ছোট? বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন টেনশনে পইরা গেলেন, আমি পয়গম্বর দোয়া করব, আল্লাহ পাক কবুল করবেন না। এই কবরের ভিতরে যিনি আছেন এমন কি পরিমাণ নাফরমানি করেছে, কি পরিমাণ আল্লাহর সাথে নাফরমানি করেছে, এমন কি জঘন্যতম কাজ করেছেন, যেই কাজের কারণে, যেই কাজটা করার কারণে আমি পয়গম্বরকে নিষেধ করছেন দোয়া করার জন্য। আল্লাহর পয়গম্বর মায়ার নবী দয়ার নবী এই সাহাবায়ে কেরামদেরকে ডাক দেয়া বললেন, সাহাবীরা রে তোমরা যাও, প্রত্যেকটা গ্রামের ভিতরে ডাক দিয়া দাও, ছড়ায় দাও, এলান দিয়া দাও, এই কবরের, এই কবরস্থানের ভিতরে যতগুলা মাইয়াত দাফন করা হয়েছে, এই প্রত্যেকটা মাইয়াতের আপনজনগুলো যাতে আইসা এই কবরের পাশে আইসা দাঁড়ায় যায়। পয়গম্বরের টার্গেট যে কবরের ভিতরে আগুন জ্বলতেছে, এর কবরের পাশে কে দাঁড়ায় আর এই ব্যক্তিটার কি এমন অপরাধ এরা জানা। কতক্ষণ ঠিক না বেটে? সাহাবায়ে কেরামগুলো এলাকার ভিতরে এলান দিয়ে দিচ্ছে, প্রত্যেকটা মানুষগুলো আইসা আইসা কবরের পাশ দিয়ে দাঁড়াচ্ছেন।
কিন্তু যেই কবরের ভিতরে আযাব হচ্ছে, দাউ ধাউ করে আগুন জ্বলতেছে, মুসলমান ভাইরা রে, এই কবরের পাশে এখন পর্যন্ত কোনো মানুষ দাঁড়ায় নাই। আল্লাহর নবী ভীষণ টেনশনে পড়ে গেলেন। এই মানুষটার কি কোনো আহলে নাই? কোনো মানুষজন, আপনজন মানুষগুলো কি দুনিয়াতে নাই? এর কি কোনো মানুষ নাই? কেউ এর পাশে আইসা দাঁড়ায় না। বিশ্ব পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম আস্তে করে যখন তাকাইছেন, তাকানোর পর দেখেন একটা বৃদ্ধ মহিলা লাঠির উপর ভর করে 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 আস্তে 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 করে কবরের দিকে আসতেছেন। আল্লাহর নবী দাঁড়াইলেন। আল্লাহর নবী দেখলেন, বিশ্ব পয়গম্বর বলেন, এই বৃদ্ধ মহিলাটা এই যেই কবরের ভিতরে আযাব হচ্ছিল, যেই কবরের ভিতরে আযাব হচ্ছিল, আগুন জ্বলছিল, জাহান্নাম জ্বলছিল, এই বৃদ্ধ মহিলাটা এই কবরের পাশে আইসা দাঁড়ায়া গেলেন। আল্লাহর নবীর রাহমাতুল লিল আলামিন এই বৃদ্ধ মাকে ডাক দিয়া বললেন, মাগো, তুমি যেই কবরের পাশে দাঁড়াইছ, বলে দাও, বলে দাও, এই কবরের ভিতরে যিনি আছেন সে তোমার কি লাগে? কে তিনি যিনি কবরের ভিতরে ঘুমায়? আম্মা বলো না, বলো না, এই কবরের ভিতরে কে আছে? বৃদ্ধ মহিলাটা চোখের পানিগুলো ছাড়ে আর ডাক দেয়া কয়, নবী গো, এই কবরের ভিতরে আমার জনম দুঃখিনী সন্তান। পৃথিবীর জমিনে সব কষ্টগুলো সহ্য করতে পারলেও কিন্তু একটা মা বাবা কখনো সন্তানের কষ্টগুলো সহ্য করতে পারে না। একটা সন্তান পারে তার বাবার লাশটাকে কাঁধে নিয়ে কবর পর্যন্ত নেওয়ার, একটা সন্তান পারে 3 দিন পরে বাবা মাকে ভুলে যাওয়ার, কিন্তু বাবা মা কিন্তু সন্তানকে ভুলতে পারে না। বন্ধু মুসলমান ভাইরা রে, একটা সন্তান পারে মা বাবার সাথে রাগ কইরা থাকা, কিন্তু মা বাবা কিন্তু সন্তানের সাথে রাগ কইরা থাকতে পারে না। মা বাবার সাথে সন্তানের সাথে কোনোভাবে কথা কাটাকাটি হয়ে গেছে, সন্তানটা রাতের বেলায় দিনের বেলায় ঘর থেকে বের হয়ে গেছে রাগ কইরা। মা বাবাগুলো পথের দিকে তাকায়া থাকে, রাতে পথের দিকে তাকায়া থাকে, দুয়ারটা খিলটাল দেয় না, দরজাটা লাগায় না। কুনসুম যেন আমার খোকা ঘরে আসে, কুনসুম যেন আসে। আমার খোকা সারাদিন কি খাইলো, কেমনে গুললো, কই থাকলো গো? কিন্তু সন্তান কিন্তু এটা ভাবে না। বন্ধু মুসলমান ভাইরা রে, একটা সন্তানের জন্য একটা প্রত্যেকটা মা বাবা তার জীবনটাকে উৎসর্গ করে দেওয়ার জন্য প্রস্তুত থাকেন। কথা বলেন ঠিক না? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন যখন জিজ্ঞাসা করছেন, এ মা, তোমার চোখে কেন পানি? বলে দাও, বলে দাও, বলে দাও, তোমার সন্তানটা কতদিন হয় দুনিয়া থেকে চলে গেছেন? এইবার বৃদ্ধ মহিলাটা একে একে বলাগুলো কইরা দিলেন। আল্লাহর নবী জিজ্ঞাসা করেন, এ বৃদ্ধ মা, তুমি বলো, তোমার সন্তানের এমন কি খারাপ গুণ ছিল? তুমি একটু আমাকে বলো। এই কথা বলার সঙ্গে সঙ্গে বৃদ্ধ মাটা আরো চোখের পানিগুলো বাড়ায় ফেলান শুরু করে দিছে। আমরা জানি মানুষগুলো যখন কষ্টের ভিতরে থাকে, এই কষ্টের সময় কষ্টের কথা বললে কষ্টটা বাইরা যায়। কথা বলেন ঠিক না? পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জিজ্ঞাসা করছেন, এ মা, তুমি বলো না, বলো না, বলো, তোমার সন্তানের এমন কি খারাপ গুণগুলো ছিল?
আমাকে একটু বলো, মাটা চোখের পানিগুলো বাড়াইয়া দিছেন, পয়গম্বরকে ডাক দেয়, কয় নবী গো, আমার সন্তানটা অনেক ভালো ছিল, আমার সন্তানটা অনেক ভালো ছিল, আমার সন্তানটার নামাজ রোজার ভিতরে কোনো কমতি ছিল না, আমার সন্তানটা যাকাতের ভিতরে কোনো কমতি ছিল না, আমার সন্তানটা দান সদকারের ভিতরে কোনো জায়গায় কমতি ছিল না। কিন্তু নবী গো, আমার এই সন্তানটা দীর্ঘ কয়েকটা বছর হয়ে যায়, বিবির কথা শুই না, আমি মার খেদমত করে না, কি করে না, আমি মার খেদমত করে না, আমি মার কদর কি করে না, আমি মাকে অনেক কষ্ট দিয়েছে, এই সন্তানের জন্য আমি কষ্ট পেয়েছি। এ বন্ধু মুসলমান ভাইরা রে, কিতাব বলে সাক্ষী দেয়, মার সাথে সন্তানের এমন একটা কালেকশন। এ বন্ধু, সন্তান যখন দুনিয়ার জমিনে আসেন, আসার পর যখন সন্তানটার যখন কান্নার আওয়াজ আসে, বন্ধু মুসলমান, এই কান্নার আওয়াজটা কিন্তু বাবাও শুনতে পায়, মাও শুনতে পায়, পায় কি পায় না? জোরে বলতে হবে, পায় কি পায় না? একই আওয়াজ মাও শুনতে পায়, বাবাও শুনতে পায়, কিন্তু বাবা কিন্তু ধরতে পারে না সন্তানের কি চাহিদা। ধরতে পারে? কথা কয় না, ধরতে পারে? বাবা কিন্তু ধরতে পারে না সন্তানের কি চাহিদা, কিন্তু মাটা ডাক দেয়া কয়, আমার সন্তানের খিদা লাগছে গো, আমার প্লেটটা সামনে থেকে সরায়া দাও, দাও আমার সন্তানটাকে আমার কোলের ভিতরে দাও, আমার সন্তানটাকে একটু আমি খিলাই, একটু গম পাড়াই, বলে কি বলে না? একই আওয়াজ, কান্নার আওয়াজ দেয়। বাবা কিন্তু কান্নার আওয়াজের কোনো কিছু বুঝতে পারে না। মা টিকিটার পায়, স্বামীকে ডাক দেয়া কয়, আমার সন্তান এখন প্রস্রাব করবে গো, আমার সন্তান কি আমার কুলের ভিতরে দাও, আমার সন্তান কি আমার কাছে দাও, আমার সন্তানের এখন খিদা লাগছে। বন্ধু মুসলমান ভাইরা রে, একটা মায়ের সাথে সন্তানের কেমন সম্পর্ক জাননি? কিতাবলা কিতাবের ভিতরে লেখে, যখন দুনিয়াতে বাচ্চাগুলো ভূমিষ্ঠ হয়ে যায়, বন্ধু মুসলমান ভাইরা রে, কথাগুলো গভীর মনোযোগ দিয়ে শুনবেন। দুনিয়ার জমিনে যখন সন্তানগুলো আগমন করে, আগমন করার সঙ্গে সঙ্গে এই সন্তানের নার কিন্তু কাটা হয়। কথা বলেন ঠিক না ঠিক? এই নারটা কিন্তু কাটা হয়। এই নাটটা কিন্তু বাবার নারের সাথে লাগানো ছিল না, এই নাটটা কিন্তু আমার মার নারের সাথে লাগানো ছিল। কথা কন ঠিক না? এই সন্তানের কোন কি প্রয়োজন? কিতাবলা সাক্ষী দেন, সন্তানটা যখন চিৎকার মারে, এই চিৎকারের আওয়াজরা মায়ের এইখানে আইসা অটোমেটিক মায়ের ঝেনের ভিতরে চইলা আসে, আমার সন্তানের এই মুহূর্তে এই জিনিসটা প্রয়োজন। সুবহানাল্লাহ বলেন। আর একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ? আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ? আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। বন্ধু মুসলমান ভাইরা রে, সন্তানগুলোর কষ্ট কিন্তু মা বাবা সহ্য করতে পারে না। একটা মা বাবা কি পরিমাণ সন্তানের জন্য করেন জানোনি? তাবের ভিতরে আসছে, এই মা যখন তোমাকে গর্ভের ভিতরে রাখছিলেন, এই মা কিন্তু আরামের খাবারটা কখনো খায় নাই, খাইছে নেই, আরামের ঘুমটা কখনো পারে নাই। তোমার আমার একটু গ্যাস হওয়ার কারণে আরামে ঘুমাইতে পারি না, আরামে চলতে পারি না, আরামে বসতে পারি না, কত কষ্ট হয়। আমার নবী বলেন,
আমার কোনো মা যদি গর্ভ অবস্থায় সন্তানটা প্রসব করার অবস্থায় কোনো মা যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, আমার আল্লাহ পাক জানায়া দিয়েছেন এই মাকে এমনি এমনি ছেড়ে দেবে না, এই মাটাকে আল্লাহ পাক শহীদি মর্যাদা দান করবেন। আর একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ। বন্ধু মুসলমান ভাইরারি, আগের মা বোনরা বলতেন যেই সময় সিজারের কোনো ব্যবস্থা ছিলেন না, ওই সময় যখন মাদেরকে যখন ডেলিভারি করা হইতো, মাগুলো আশেপাশের বাড়ির ভিতরে যেয়া বলতো, ও ভাবি যান, ও কাকি গো, ও আফা গো, আমাকে বিদায় দাও, আমাকে মাফ কইরা দাও, এমন একটা সময়ের সামনে আমার জন্য অপেক্ষামান, হয়তো আমি দুনিয়াতে আর বেঁচে নাও থাকতে পারে, ও আফা মাফ কইরা দাও, আমাকে মাফ কইরা দাও। বলতো কি বলতো না? বলতো না? আল্লাহর নবী বলেন এই মা এবং বাবা আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাকে এতটা সম্মান আল্লাহ পাক দিয়েছেন। এমন একটা সময় ছিলেন যেই সময়ের ভিতরে মাদের কোনো মূল্যায়ন ছিল না, মাদের কোনো দাম ছিল না। পর্দানিশের মারা কথাগুলো মনোযোগ দিয়া শোনো। বন্ধু, কথাগুলো একটু গভীর মনোযোগ দিয়া শুনবেন। অল্প কিছুক্ষণের ভিতরেই আমি ছেড়ে দেব। এই মাদের কোনো মূল্যায়ন ছিল না। আয়ামে জাহিলিয়াত একটা যুগ ছিলেন, এমন একটা যুগ ছিলেন যেই যুগের ভিতরে যখন কোনো গর্ভবতী মহিলাগুলো যখন রাস্তা দিয়ে হেঁটে 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 যাইতেন, বন্ধু আওয়াজ দেয়া বলা লাগবে, আমরা জানি রাস্তার আশেপাশে মোড়ে দোকানপাটে যুবক ভাইয়েরা দাঁড়ায় থাকে কি থাকে না? জোরে বলতে হবে, থাকে কি থাকে না? থাকে। ওই সময়ের ভিতরে আয়ামে জাহিলিয়াতের যুগের ভিতরেও এই যুবকগুলো রাস্তা দিয়ে দাঁড়ায় থাকতো। দুই বন্ধু বাজি লাইগা যাইতো, একটা গর্ভবতী মহিলা দেখা যায় আসতেছে। এক বন্ধু ডাকতে বলতো, বন্ধু গো, যেই মহিলাটা আমাদের দিকে আসতেছে এই মহিলাটার গর্ভের ভিতরে একটা সন্তান আছে, যেই সন্তানটা হচ্ছে ছেলে সন্তান। এই সন্তান ছেলে সন্তান। আরেক বন্ধু ডাক দিয়ে বলতো, বন্ধু না না না, এই গর্ভবতী মহিলার পেটের ভিতরে ছেলে সন্তান নয়, মেয়ে সন্তান আছে। কি সন্তান আছে? মেয়ে সন্তান আছে। তাহলে দুই বন্ধুর কথা দুইটা হইল কি হইল না? হইল না? দুই বন্ধু যখন বাজি লাইগা গেছেন, বন্ধু মুসলমান ভাইরারি, দিলটা একেবারে নরম কইরা দিবে। পর্দানিশী মা, তোমাকে আল্লাহ পাক কোন জায়গা থেকে কোন জায়গায় দান করেছে শোনো। তোমাদেরকে আল্লাহ পাক অনার্থক বানায় নাই, অনার্থক বানায় নাই। আল্লাহ পাক মেয়েদেরকে সম্মান বেশি দিয়েছেন। একটা ওলি আল্লাহর মা হচ্ছেন মেয়ে। কথা বলেন ঠিক না বেঠিক? আওয়াজ দা বলেন ঠিক না? একটা মায়ের গর্ভে থেকে একটা ওলি হয়, একটা মায়ের গর্ভে থেকে একটা আলেম হয়, একটা মায়ের গর্ভে থেকে একটা বড় সন্তান হয়। তোমাদের মতো মায়ের গর্ভে থেকে আমাদের নবীরা আসছে। তোমরা কিন্তু সাধারণ মা না গো, তোমরা কিন্তু অনেক বড় দামি মা। এমনও মা আছে যেই ফ্যাক্টরি থেকে আবার যাইরা সন্তানও আসে। কথা কন না, ঠিক না? ফ্যাক্টরি যদি ভালো হয়ে যায় প্রোডাক্ট ভালো হবে, আর ফ্যাক্টরি যদি ভালো না হয় প্রোডাক্ট ভালো আশা করা যায় না। সেজন্য ফ্যাক্টরি হচ্ছে আমার প্রত্যেকটা মা বোন। আমার ফ্যাক্টরিগুলো যদি ভালো হয়ে যায়, মা বোনগুলো যদি ভালো হয়ে যায়, আল্লাহর নবী কয় এই গর্ভে থেকে আল্লাহ পাক এই সময়ের ভিতরেও আল্লাহর ওলি আসতে পারে কি পারে না? জোরে বলা লাগবে, পারে কি পারে না? বিশ্ব পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের
ওই যে কথাটা রেখে আসছিলাম মা এবং নবীর কথা, মনে আছে নি? ওই যে মা জ্বর ঝর 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 করে কাঁদতেছে, ওই কথা থেকে কিন্তু আমি এইদিকে আসছি। বন্ধু মুসলমান, মা কতটা কষ্ট তোমার জন্য আমার জন্য করেছেন। আয়ামে জাহিলাত যুগ যখন শুরু হয়ে গেছিল, নারী সন্তান গর্ভবতী মহিলা যখন আসতেন দুনিয়ার রাস্তা দিয়া, বন্ধু দুইটা বন্ধু বাজি লাইগা গেত। একটা বন্ধু বলতে মায়ের গর্ভের ভিতরে আল্লাহ পাক সন্তান দিয়েছেন, ছেলে সন্তান। আরেক বন্ধু বলতো না না না, এই মার গর্ভের ভিতরে আল্লাহ পাক মেয়ে সন্তান দিয়েছেন। দুই বন্ধুর মত যখন এক হয় নাই, এই দুই বন্ধু বলতে মেয়েটাকে এই জায়গার ভিতরে শোয়া, এই জায়গার ভিতরে পেটটা ভার, দেখি কার কথা সত্য হয়। এই সময়ের ভিতরে রাস্তার ভিতরে মা বোনদেরকে, এই গর্ভবতী মহিলাদেরকে রাস্তার ভিতরে শোয়া দিত, উলঙ্গ করে ফেলত। এই পেটটাকে ছিঁড়ে সন্তানগুলো দেখতো একটু বাজি জিতা এবং হারার জন্য। যেই সময়ের ভিতরে মহিলাদের কোনো সম্মান আল্লাহ পাক দিয়েছিলেন না, যেই সময়ের ভিতরে মহিলাদের কোনো সম্মান ছিল না, আয়ামে জাহিলাত কিতাবের ভিতরে আসছে এমন একটা যুগ আর কোনোদিন কিয়ামতের আগে আসবে না। আর ওই যুগের ভিতরে যারা ভালো হয়ে গেছে এদের মতো আর ভালো কেউ হবে না। তাদের জন্য আল্লাহ পাক বলে দিয়েছেন, রাজিয়াল্লাহু তাআলা আনহুম ওয়া রাযু আন। আমি আল্লাহ পাক তাদের উপর খুশি আর তারাও আমি আল্লাহ পাকের উপর খুশি। সুবহানাল্লাহ বলেন, আর একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ। বন্ধু মুসলমান ভাইরা রে, আল্লাহর নবী যখন দুনিয়াতে আসলেন, আয়ামে জাহিলিয়াতের যুগ, কঠিন একটা সময়ের ভিতরে আল্লাহ পাক পয়গম্বরকে পাঠাইলেন। আল্লাহর নবী তার উত্তম আখলাক দিয়ে, উত্তম চরিত্র দিয়ে মানুষদেরকে ধারে 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 গিয়ে গিয়ে মানুষদেরকে ভালোবাসা দিয়ে দিয়ে মানুষদেরকে ভালোভাবে বুঝাইয়া, মানুষদেরকে কালেমার দাওয়াত দিয়া, মানুষদেরকে ইসলামের কথাগুলো বুঝাইয়া, মানুষদেরকে আল্লাহর কথাগুলো শোনাইয়া শোনাইয়া আল্লাহ পাকের রহমতের চাদরের নিচে বেষ্টন করলেন। এই মানুষগুলা যারা আল্লাহ পাককে মেনে নিল, এই মানুষগুলা যারা নবীকে মাইনা নিল, আল্লাহ তাআলা কয় এই মানুষটা ইহকাল পরকাল উভয় কালের ভিতরে লাভবান হয়ে গেছেন। সুবহানাল্লাহ বলেন। এই পৃথিবীর জমিনে যে যত ধরনের ইবাদত করুক না কেন, এই পৃথিবীর জমিনে যে যেভাবে চলুক না কেন, প্রত্যেকটা মানুষেরই একটাই ইচ্ছা, একটাই তামান্না, একটাই লক্ষ্য। সেই লক্ষ্যটা হচ্ছে আল্লাহকে ভালোবাসা এবং নবীকে ভালোবাসা। কথা বলেন ঠিক না বেঠিক? একটাই উদ্দেশ্য, নবীকে ভালোবাসা এবং আল্লাহকে ভালোবাসা। কথা বলেন ঠিক না? আল্লাহকে এবং নবীকে ভালোবাসা। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ওই যে আয়ামে জাহিলিয়াতের যুগের ভিতরে আসলেন, মানুষদেরকে কালেমার দাওয়াত দিলেন, মানুষদেরকে ইসলামের পথে আনলেন, মানুষদেরকে সঠিক কথাগুলো যখন শোনাইলেন, মানুষগুলো যখন বুঝতে লাগলেন ইসলাম কি জিনিস, ধর্ম কি জিনিস, নবী কি জিনিস, আল্লাহ কি জিনিস, যখন বোঝাগুলো শুরু হয়ে গেল, বুঝতে লাগলেন, আল্লাহ পাক ওই মানুষদের ভিতরে আল্লাহ পাক হেদায়েত নাজিল কইরা দিল, ওই মানুষগুলো ইসলাম গ্রহণ কইরা দিল। আর ওই সময় থেকে আমার মা বোনদের ইজ্জত এবং মা বোনদের সম্মান আল্লাহ পাক বাড়াইয়া দিলেন। জোরে বলা লাগবে সুবহানাল্লাহ। বন্ধু আর একটু জোরে বলা লাগবে সুবহানাল্লাহ। কেন সুবহানাল্লাহ বলবা না? তোমারও মা আছে, আমারও মা আছে। আজকে তোমার মা যদি না থাকতো, আমার মা যদি না থাকতো, আজকে এই হাটকুলার এই জমিনের ভিতরে আমরা একত্রিত হতে পারতাম না। কথা বলেন পারতাম? ফ্যাক্টরি যদি না থাকে পটাক আমি পাবো কই? আর কিতাবওয়ালা সাক্ষী দেন প্রত্যেকটা মা হচ্ছে একটা ফ্যাক্টরি। দোকানের ভিতরে যখন যাবেন
একটা এনার্জি প্লাস বিস্কুট যখন কিনবেন, দোকানদারকে ডাক দিয়া বলেন, ভাই যেই বিস্কিটটা আমাকে দিয়েছেন, যেই এনার্জি প্লাস বিস্কিটটা আমাকে দিয়েছেন, এই বিস্কিটটা কি অলিম্পিকের কিনা? এই বিস্কিটটা কোন কোম্পানিরটা দিয়েছেন? কেননা কোম্পানি যদি ভালো হয় বিস্কিটটা খাইতেও মজা লাগে। কথা কয় না, ঠিক না? কোম্পানি যদি ভালো হয় স্বাদ করেও মজা লাগে। ওই যে দোকানের ভিতরে আমরা জানি, বাজারের ভিতরে জানি, একজনের দুধ বাজার পর্যন্তই আসতে পারে না, বিক্রি করে শেষ। আরেকজনের মাছি পইরা আরো 1 কেজি হয়ে যায়, কিন্তু কেউ দামই কয় না। দুধ তো নিয়ে এসে তো দাম কয় না কে? ওই যে পার্থক্য। কোম্পানি যদি ভালো হয়ে যায় প্রোডাক্টগুলো ভালো আসবে, আর প্রোডাক্টগুলো যদি ভালো হয়ে যায় দুনিয়া আল্লাহ পাক সব ঠিক কইরা দিবেন। কথা কন না গা, ঠিক না? আমাদের তো কোম্পানিও নষ্ট, প্রোডাক্টও নষ্ট, দুনিয়া কিটা ঠিক করব? এ মা শুইনা না, আল্লাহ পাক কিন্তু নবুয়তের দরজা বন্ধ রেখেছেন, কিন্তু ওলি আল্লাহদের দরজা কিন্তু আল্লাহ পাক বন্ধ করে নাই। আল্লাহর দফতরের কাছে পৌঁছাইতে যে কোনো সময়ের কাছে পৌঁছানো যায়। কথা বলেন ঠিক কিনা? একটা মুসিবত চাইলে আল্লাহ পাকের নিকট পর্যন্ত পৌঁছাইতে পারে, একটা মুসিবত চাইলে আল্লাহ পাকের নিকট পর্যন্ত পৌঁছাইতে পারে, একটা রিকশাওয়ালা চাইলেও আল্লাহর নিকট পর্যন্ত পৌঁছাইতে পারে, একটা দিন মজুরি হইলেও আল্লাহর কাছে পৌঁছাইতে পারে। এমন একটা দয়ার মালিক, এমন একটা আল্লাহ গো, যার কাছে কোনো ভেদাভেদ নাই, যার কাছে কোনো মানুষ চিনাচিনি নাই, যে কখনো কারো চেহারার দিকে তাকায় না, যে কারো কখনো টাকার দিকে তাকায় না, কে বংশ কোন বংশ ভালো এটার দিকে তাকায় না, কার কত টাকা আছে এটার দিকে তাকায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মানুষদের কলবের দিকে তাকায়। কলবটা কি জাননি? কলবটা কিতাবের ভিতরে বলেন, কলবটা এমন একটা জিনিস, আমরা যখন মুরগিগুলো যখন জবাই করে নিয়ে আসি, মুরগিগুলো যখন জবাই করে বাড়িতে নিয়ে আসি, মা বোনরা যখন এই মুরগিগুলো সুন্দর করে কাটে কি কাটে না, ভিতরে ছোট্ট একটা এইরকম একটা দেখা যায়, আমরা বলি বিসমিল্লাহ। অনেকে বলি না বিসমিল্লাহ, কাটার সময় কই বিসমিল্লাহ বলি কি বলি না? বলি। এইটার নাম হচ্ছে কল্ব। এটার নাম কি? এইরকম একটা মাংসের টুকটা প্রত্যেকটা মানুষের এই স্তনের 2 আঙ্গুল নিচের ভিতরে আল্লাহ পাক দিয়েছেন। এই কলবটা যার যত স্বচ্ছ হয়ে যাবে, যার যত পরিষ্কার হয়ে যাবে, আল্লাহ পাক কয় ওই মানুষটা আমি মালিকের কাছে তত প্রিয়। সুবহানাল্লাহ কইলেন না? যারা কন্যা সুবহানাল্লাহ। এই মানুষের কলবটা যত পরিষ্কার, হয়তো একবেলা খাবার পায় আর একবেলা পায় না গো, হয়তো ঘুমাইতে পারে কি পারে না, হয়তো এর চেহারাটা ভালো না, কিন্তু আমি মালিকের কাছে এই মানুষটার অনেক দাম। কতটা দাম জানো নেই? এই মানুষটা যতদিন দুনিয়ার জমিনে থাকবে আমি আল্লাহ পাক 7 আসমান জমিন ঠিক রাখবো। কালকে কই সুবহানাল্লাহ, জোরে কর না সুবহানাল্লাহ। তাহলে মানুষের দাম আছে না নাই? ওই যে কথাটা রেখে আসছিলাম, পয়গম্বর ডাক দিয়ে বললেন, আম্মা কি সমস্যা তোমার? কেন অজরে কান্না? তোমার চোখ দিয়ে কেন অজরে কান্না? কেন চোখ দিয়ে পানি বের হয়? আমি পয়গম্বরের কাছে কষ্টের কথাগুলো বলা, একটু তুমি আমাকে বলো কি হয়েছে? মাতা ডাক দেয়া কয়, পয়গম্বর গো,
দুঃখের কথা কি বলবো, আমার সন্তানটা অনেক ভালো ছিল, কি হইল বুঝলাম না। আমার সন্তানটাকে কে ধোঁকা দিল জানলাম না, বুঝলাম না। আমার সন্তানের নামাজের কোনো কমতি ছিল না গো, আমার সন্তানের দান সদ্গার ভিতরে কোনো কমতি ছিল না। আমার সন্তান সব কিছু আমলগুলোই করত, কিন্তু আমার সন্তান আমাকে এমন কষ্ট দিয়েছে গো, আমি দিলের ভিতরে কষ্ট পাইছি। আমি মা আরামে থাকতে পারি নাই, আমি মা তার জন্য দোয়া দিয়েছি। আল্লাহর নবী ডাক দিয়া বললেন, মা তুমি জানোনি তোমার সন্তানের কবরের ভিতরে আল্লাহ পাক জাহান্নামের আগুন জ্বালিয়ে দিয়েছে। তোমার সন্তানটা জাহান্নামের ভিতরে হাবুডুবু খাচ্ছেন। ও মা তুমি একটু দোয়া করো না। তুমি যদি দোয়া করো আল্লাহ পাক হয়তো তোমার দোয়ার বরকতে তোমার সন্তানের কবরের আযাবটা মাফ কইরা দিতে পারেন। আর একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ। এ বন্ধু মুসলমান ভাইরা রে, পয়গম্বর বলার সঙ্গে সঙ্গে মা দুইটা হাত তুইলা দিছে, দিয়া কয় মালিক আমার নবী বলছেন আমি মা যদি দোয়া করি তুমি নাকি কবুল করবা। আমি মা দোয়া করলাম আমার সন্তানের কবরের আযাবটা তুমি আরো বাড়াইয়া দাও। কি করলেন? আমার সন্তানের কবরের আযাবটা তুমি আরো বাড়াইয়া দাও। এ কি কম দুঃখে বলছে? কথা কয় না, কম দুঃখে বলছে? আল্লাহর নবী বললেন মাগো তোমার সন্তানের জন্য তুমি ভালো দোয়া করো, তোমার দুয়ার বরকতে তোমার সন্তানের কবরটাকে আল্লাহ পাক জান্নাতবাসী করবেন। ও মা তুমি কেন তুমি তার জন্য আবার হাত তুলে বড় দোয়া করিতেছ? এইবার মাটা ডাক দিয়ে কয় নবী গো আমার সন্তান আমাকে এমন কষ্ট দিছে গো, আমাকে এমন জ্বালাইছে, আমি হাত তুললে আমার সন্তানের জন্য ভালো দোয়া আসে না। আমার মার মনে চাই এই সন্তানটা যাতে আরো জাহান্নামের ভিতরে পড়ে। এইরকম নাফরমান সন্তান দুনিয়াতে আছে না নাই? চিৎকার দিয়ে বলতে হবে আছে না নাই? আল্লাহ পাক এই সমস্ত সন্তান থেকে আমাদেরকে হেফাজত করুক সকলে আমিন। এই কথাটা বলার সঙ্গে সঙ্গে কবর দিকে আওয়াজ। সন্তানটা ডাক দেয়া কয় মাগো আমাকে মাফ করো, আমার একটু হাত কাটলে তুমি থাকতে পারতা না। কত কিছুর জন্য চইলা গেতা, কত জায়গায় যাইতা। ও মা গো পুষ মাসের শীতের ভিতরে প্রস্রাব করলে আমাকে কতভাবে আগলাই রাখতা। আমাকে শীত লাগবে সেজন্য কখনো বাইরে পায়খানা করাও নাই, ঘরের ভিতরে করাইছ। ও মা গো এই সন্তানটা ডাক দিয়ে বললেন ও মা গো তুমি আমাকে মাফ করো। তুমি যতক্ষণ পর্যন্ত মাফ না করবা আল্লাহ পাক আমাকে কিন্তু শাস্তি দেব। ও মা আমি সন্তান হয়ে জাহান্নামের আগুন কিন্তু আমি সহ্য করতে পারতেছি না। যখন এই কথাটা বলছে, যত মাই কষ্ট পাক না কেন, যখন সন্তান কোনো কিছু আবদার করে আওয়াজ দেয়া বলা লাগবে মা বাবা কিন্তু ঠিক থাকতে পারে। বলার সঙ্গে সঙ্গে মা দুইটা হাত আবার তুইলা ধরছেন, ডাক দিয়া কয় মালিক আমি আমার সন্তানকে মাফ কইরা দিছি গো, আল্লাহ তুমি আমার সন্তানকে মাফ কইরা দাও। আল্লাহর নবী বলেন মার দোয়া করার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক কবরের আযাবটা মাফ কইরা সন্তানকে জান্নাতবাসী বানায়া দেন।